উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে র্যাবের মাদক বিরোধী জনসচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর সকাল ১১টায় র্যাব ১৫-এর উদ্যোগে আয়োজিত র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এর সভাপতিত্বে মাদক বিরোধী জনসচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের প্রতিবেদনে। প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পাঠ করান এবং বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা একটি পরিবার থেকে পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণী পেশা মানুষ যদি একযোগে কাজ করে তবে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব। এই লড়াই আমাদের সবার। র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার এবং এই প্রতিপাদ্য নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুল ইসলাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউল হক, ৬৪ বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমদ, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফরউদ্দিন চৌধুরী সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। শপথ করি, আমি শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমি মাদক গ্রহণ করব না, কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। ইউনিয়নে রহমতের বিল এবং আঞ্জুমান পাড়া এই দুইটা জায়গা দিয়ে বেশি মাদক প্রবেশ করে। আর এই দুই জায়গার যত জনসাধারণ আছে সবাই কেউ না কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাদকের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে উখিয়ার পালংখালীর রহমতের বিল কিংবা আঞ্জুমান পাড়াতে একটা এরকম প্রচারণার প্রয়োজন আছে। মাদক নির্মূলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে তাহলেই হবে না, এর সাথে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আবার বলছি, মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমার জন্মটা যেহেতু এখানে অনেক কিছু জানি আমরা, আপনারা যদি সদিচ্ছা করেন, আপনারা যারা মাদক পাচার করে তাদের তালিকা করুন, তাদেরকে সুনির্দিষ্টভাবে আপনারা ধরে দিন। এখন এখানে দেখা যায় আপনারা পরিত্যক্ত অবস্থায় মাদক উদ্ধার করেন, কোনো পাচারকারীকে আপনারা ধরতে পারেন না। আমার কথা হচ্ছে, আপনারা সুশৃঙ্খল বাহিনী, আপনারা এ পর্যন্ত একটা মাদক কারবারিকে ধরতে না পারার কারণটা কি? আর গোয়েন্দা সংস্থা আছে, সবাই মিলে র্যাব বলেন, বিজেপি বলেন, মাদক নিয়ন্ত্রণ বলেন, সব কিছু মিলে একটা যৌথ টিম এখানে মাদক নির্মূল করার জন্য একটা যৌথভাবে একটা করা উচিত। এটা করা উচিত। আপনারা যদি, আমি যেটা বলতেছি, 3টা পয়েন্ট এখানে, এটা হচ্ছে টাঙ্গালিখাল, এপাশ হচ্ছে বালুখালীখাল, মধ্য হচ্ছে আঞ্জুমান পাড়া, যেটা সীমান্ত। আপনাদেরকে উপদেশ সম্মান রেখে বলতেছি, আপনারা যদি আরো একটু স্ট্রং হন, শক্ত হন, আপনার মাদক এখানে কিছু ঢুকবে না। সর্বস্তরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সেইটা নিয়ে একটু অ্যালার্ট থাকতে হবে, মালগুলা কার সেইটা চিনতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে যে আমার এই ইউনিয়নে এই ধরনের একটা অনুষ্ঠান করেছেন, আমি আমার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আজকের অতিথি মহোদয়দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।